তখন আমরা সেই রাস্তা দিয়ে কোনো ইমার্জেন্সি পেশেন্টকে কি করে হাসপাতালে লিখবো? আপনারাই বলুন। হ্যাঁ, এই নিয়ে আমাদের দাবি যে আমাদের যতদিন না ভোট রোড হচ্ছে ততদিন আমরা কেউ ভোট দেবো না। রেঙ্গাডি বা তেতুলাডি কেউ একজনও ভোট দেবে না, কেউ না। এটাই আমাদের প্রতিজ্ঞা। কি নাম আপনার? রূপালী সরেন। যতদিন না হচ্ছে ততদিন আমাদের আন্দোলন জারি থাকবে। এই জন্য আমরা ভোট বয়কটের ডাক দিয়েছি। আমরা কোনো বিধানসভা বা পঞ্চায়েত বা লোকসভাতে কোনো আমরা ভোটে অংশগ্রহণ করব না। এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। শ্যামাপদ সরেন। এটা তো একটা ঝলক। কালকে সবাই গ্রামে গ্রামে তীরধনু রাখবো। প্রতিটা গ্রামে গ্রামে আদিবাসীদের যত সাঁওতাল আছে না, সবাই একটা করে তীরধনুক রাখার জন্য আমি বলে দিয়েছি। আর যদি কোনো পার্টি আসে, ওই চোর পার্টিরা যদি আসে, ওদেরকে তীর দিয়ে মারবো। আমাদের টার্গেট হচ্ছে ওই। যদি কেউ বলে ভোট দাও, আমরা উন্নয়ন করব, আমরা দেখে নিয়েছি। মানবাজার আমি প্রতিটা জায়গায় ঘুরছি, আদিবাসী বেল্টে। মানবাজার গেছি, বান্দোয়ান গেছি, কাশীপুরের জায়গায় গেছি, বাগমুন্ডিতে গেছি। আদিবাসীরা যে তেসেই কোনো লাভ হয়নি। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছে ফ্যাক্ট, যেমন ফ্যাক্ট সার্টিফিকেট বানাচ্ছে, সেইরকম মমতা ব্যানার্জি ফ্যাক্ট কথা বলছে আদিবাসীদের জন্য। এই চিত্র দেখে খুবই লজ্জিত। আজ বর্তমানে শাসক দল, রাজ্য সরকার রাস্তা তাদেরই করণীয় উচিত, কিন্তু আজ দেখা যাচ্ছে যে রাস্তার দাবিতে মানুষ, গ্রামবাসীকে পথে নামতে হচ্ছে। এই রাস্তা সরকারের করার খুবই প্রয়োজনীয়, কিন্তু দেখা যাচ্ছে যে টিএমসি সরকারের রাজত্বে আজ রাস্তার দাবিতে গ্রামবাসীকে পথে নামতে হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলছেন যে খুবই উন্নয়ন করছেন উনি, কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তার জন্য গ্রামবাসীকে পথে নামতে হচ্ছে রাস্তার জন্য।